যদি আন্তর্জাতিক কোনো সহায়তা নেওয়ার প্রয়োজন পড়ে গোয়েন্দা সংস্থার, অবশ্যই সেটা রাষ্ট্রকে নিতে হবে। প্রথমত, যে ব্যাপারটা বাংলাদেশে ইতিপূর্বেও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা নেওয়া হয়েছে এই ঘটনার তদন্তের ক্ষেত্রে। তো ওসমান হাদি ঢাকা ৮ আসনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী ছিল। তিনি জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের সব থেকে সাহসী এবং প্রমিনেন্ট একজন ভোকাল ছিল, যিনি কখনো ভয় করে কখনো কথা বলেন নাই। এবং এই যে বর্তমান সরকার ব্যবস্থা স্থিতিশীল রয়েছে, এর পিছনে ওসমান হাদির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির ক্ষেত্রে যদি আন্তর্জাতিক কোনো সহায়তা নেওয়ার প্রয়োজন পড়ে গোয়েন্দা সংস্থার, অবশ্যই সেটা রাষ্ট্রকে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই। আমি তো বললামই যে আমাদের দুইটাই দাবি, একটা হচ্ছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন, এবং সেই সাথে এক্ষেত্রে গোয়েন্দা ইন্টেলিজেন্সের আপনি চাইলে সহায়তা নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে সহায়তা নিতে হবে, নিতে পারেন বলতে কথা নাই, আপনাকে নিতে হবে। মানে কি, ওসমান হাদি রক্ত ঝরাই গেছে এবং সেইটার আমরা খুনিদের বিচার দেখবো না, এটা হইতে পারে না। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই প্রশ্রয়টা কোনোটাই দেওয়া যাবে না। তাহলে আপনাদের শুধু লাশই চলবে, ওসমান হাদিদের শুধু রক্তের ধারা বইতেই থাকবে, কিন্তু বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু অক্ষুণ্ণ থাকবে না। সে আর কারো কোনো প্রশ্ন আছে?